আপনাকে আমাকে কিছু সম্পদের মালিক বানিয়েছে, ক্ষমতার মালিক বানিয়েছে, একটু ইলমওয়ালা বানিয়েছে, আমলওয়ালা বানিয়েছে, আমি আপনি কিন্তু অহংকার করতেছি। দেখেন, খেয়াল করে দেখেন, ইসলামের ভিতরে যারা চলে তারাও অহংকারী হয়, ইসলামের বাহিরে যারা চলে তারাও অহংকারী হয়। ইসলামের ভিতরে যারা চলে তাদের অহংকারের পুঁজি হলো দুইটা, একটা হলো আমল, আরেকটা হলো ইলম। আর ইসলামের বাইরে যারা অহংকারী হয় তাদের পুঁজিও দুইটা, একটা হলো সম্পদ, আরেকটা হলো ক্ষমতা। দুজনদের ভিতরেই অহংকার আছে। যারা ইসলাম অনুযায়ী চলে তাদের ভিতরে অহংকার আছে, যারা ইসলামের বাইরে চলে তাদের ভিতরে অহংকার আছে। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তুমি অহংকার করো কেন? বলে এই এলাকার সবচাইতে টাকাওয়ালা ব্যক্তি হলাম আমি। ও ভাই, তুমি যে মাঝে মাঝে শোনা যায় ইমাম সাহেবের সঙ্গে গোলামের মতো আচরণ করো, গরিবকে তুমি গরিব মনে করো না, তুমি এত অহংকার কেন করো? জবাব দিয়ে বলে, এই এলাকার মধ্যে সবচাইতে টাকা পয়সাওয়ালা ব্যক্তি হলাম আমি, মসজিদের সবচাইতে বড় দানটা আমি করেছি, সবচাইতে বেশি টাকা পয়সা আমি দিয়েছি, মাদ্রাসার কাজের মধ্যে সবচাইতে বেশি টাকা আমি দিয়েছি, এই জন্য আমি অহংকারী করি। যদি জিজ্ঞাসা করা হয়, ও ভাই তুমি অহংকার করো কেন? বলে এই এলাকার মাতুব্বার আমি, এই এলাকার আমার বাবাই ছিল মাতুব্বার, আমার দাদাই ছিল মাতুব্বার, এই এলাকার মেম্বার চেয়ারম্যান আমি, এই এলাকার এমপি হলাম আমি, আমার দল হলো ক্ষমতায়, এজন্য আমি অহংকার করি। এ ভাই তুমি অহংকার করো কেন? বলে আমি চরমনায় গিয়েছি, আমি চিল্লা দিয়েছি, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, রাত্র জাগরণ করে আল্লাহ তাআলার দরবারে তাহাজ্জুদের নামাজ আদায় করি, আমার চাইতে ভালো কেউ নাই, আমার চাইতে আমলদার ব্যক্তি কেউ নাই, এই জন্য আমি অহংকার করি। এ ভাই তুমি অহংকার করো কেন? বলে আমার চাইতে জ্ঞানী কেউ নাই, কেউ নাই, আমি হলাম এই সবচাইতে জ্ঞানী, আমি হলাম মাওলানা, আমি হলাম মুফতি, আমার চাইতে জানেওয়ালা আর কেউ নাই, আমি সবচাইতে বেশি জানি, এই জন্য অহংকার করি। এই ইলমওয়ালা ভাই আমাকে জবাব দিয়া বলো, তুমি যে ইলমের পুঁজি দিয়া অহংকারী করতেছো রে ভাই, তুমি যে ইলমের পুঁজি দিয়া অহংকারী করতেছো, কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্ত এই ইলমের পুঁজি দিয়া বলো তুমি নাজাত পাবে কিনা বলো। যদি বলো না না নাজাত পাবো না, এই মুমিন আল্লাহর গোলাম পায়ে হাত ধরে বলে, খবরদার ওই ইলমের পুঁজি দিয়া তুমি অহংকার করিও না। এই আমলওয়ালা ভাই, তুমি যে তাহাজ্জুদের পুঁজি দিয়া অহংকারী করো, তুমি যে এলাকার ভিতরে সবচাইতে বড় দান যাকাত দেনেওয়ালা তুমি যে আমলের পুঁজি দিয়া অহংকার করতেছো, তাহাজ্জুদের পুঁজি দিয়া অহংকার করতেছো, তোমার কাছে প্রশ্ন করতে চাই, ওই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে কিনা? তুমি যে তাহাজ্জুদের পুঁজি দিয়া অহংকার করতেছো, কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্ত ওই তাহাজ্জুদের পুঁজি দিয়া বলো তুমি মাওলার দরবারে নাজাত পাবা নাকি? যদি বলো না না জানি না, আল্লাহর গোলাম পায়ে হাত ধরে বলি, খবরদার ওই তাহাজ্জুদের পুঁজি দিয়া তুমি অহংকারীর মন নিয়ে চলিও না। এই এলাকার ধনাঢ্য ব্যক্তি, এ ধনী, এ ধনী, তুমি যে টাকা পয়সার পুঁজি দিয়া অহংকার করতেছো, টাকা পয়সা হওয়ার কারণে গরিবকে তুমি গরিব মনে করো না রে ভাই, করতে পারি না।
আল্লাহর দেওয়া কান দিয়ে গান বাজনা, টেলিভিশনের কত ড্যান্স গান, টেলিভিশনের কত গান বাজনা শুনতেছি। ও মুমিন আল্লাহর গোলাম, যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে কান দান করেছে, ওই আল্লাহ তাআলার কোরআনের বাণী তুমি আমি শুনতে চাই না, রাসূলের বাণী হাদিস তুমি আমি শুনতে চাই না। একটু খেয়াল করে দেখো, চক্ষু বন্ধ করে দেখো, তুমি কি দেখো নাই? তুমি কি দেখো নাই? তোমার আমার মতো কত মানুষ দুনিয়ার ভিতরে বিচরণ করতেছে, আল্লাহর বান্দারা চোখে দেখে না। তোমার আমার মতো কত মানুষ আছে যাদের তোমার আমার মতো চক্ষু আছে, হাত আছে, পাও আছে, জিহ্বাও আছে, ঠোঁট আছে, মুখ আছে, কিন্তু আল্লাহর বান্দা কথা বলতে পারে না। আছে কি নাই জোরে বলেন তো? আল্লাহ তাআলা তোমাকে আমাকে ইচ্ছা করলে বোবা করে দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতো। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ করে দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতো। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাকে আমাকে পা বিহীন পাঠাইতে পারতো। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাকে আমাকে বধির করে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইতে পারতো। কিন্তু দেখো, আল্লাহ তাআলা তোমাকে আমাকে কত সুন্দর দেখার জন্য দুইটা চোখ দিয়েছেন, হাঁটার জন্য, চলার জন্য পাও দান করেছেন, কাজ করার জন্য হাত দান করেছেন, দেখার জন্য চক্ষু দান করেছেন, কথা বলার জন্য জিহ্বা দান করলো। ওই আল্লাহ তাআলার কেন প্রশংসা করতে পারি না? ওই আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী কেন চলতে পারি না? হে মুমিন আল্লাহর বান্দা, হে মুমিন আল্লাহর গোলাম, একটু চিন্তা করে নাও। আজকে বাংলার জমিনের ভিতরে শতকরা 92% হলো মুসলমানের দেশ। এই মুসলমানের দেশের ভিতরে তোমার আমার কলিজার টুকরা নবীকে গালি দিবে, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করবে, ইসলামের বিরুদ্ধাচরণ করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, মসজিদের বিরুদ্ধে কথা বলবে। আমি তুমি মুসলমান হিসেবে কখনোই মানতে পারি না। জোরে বলেন ঠিক না বেঠিক? যদি কোনো বাতিল, যদি কোনো নাস্তিক বেঈমান আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, আমার রাসূলকে গালি দেয়, ওলামায়ে কেরামকে গালি দেয়, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলে, যদি কোনো নাস্তিক বেঈমান ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, যদি হক্কানি ওলামায়ে কেরাম ডাক দেয়, চরমনার পীর সাহেব হুজুর যদি ডাক দেয়, হক্কানি ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, আমি তুমি সকলে মিলে মাঠে ময়দানে রাজপথে রক্ত দিতে পারি কি পারি না? জোরে বলে। এজন্য মুমিন আল্লাহর গোলাম, যেই দুনিয়ার মধ্যে তুমি আমি হাঁটতেছি, চলতেছি রে মুমিন, এই দুনিয়ার জমিনের ভিতরে আমি তুমি একদিন ছিলাম না, আজকে দুনিয়ার জমিনের ভিতরে আছি, আবার একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব। কিন্তু কি নিয়ে রওনা করলাম? ওই নবীর মহব্বত নিয়ে রওনা করতে হবে। একটু চিন্তা করে নাও। এই যুবক কলিজার টুকরা ভাই আমার, আজকে নবীর সুন্নতি টুপি তুমি মাথার ভিতরে লাগাইতে পারো না, নবীর সুন্নতি দাড়ি তুমি মুখের ভিতরে উঠাইতে পারো না, কিন্তু কি নিয়ে রওনা করলাম? কঠিন কিয়ামতের ময়দানে যদি দুনিয়াতে থাকা অবস্থায় নবীর তরিকায়, রাসূলের সুন্নত অনুযায়ী যদি না চলতে পারি, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যদি না চলতে পারি, কঠিন কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে তোমার আমার? একটু চিন্তা করে নাও, চক্ষু বন্ধ করে দেখো। আজকে যেই দুনিয়ার মহব্বতে পড়ে আমি আমার মাওলার হুকুম মানতে পারি না, রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারি না, যেই দুনিয়ার মহব্বতে পড়ে রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারি না, আল্লাহ তাআলার বিধান মানতে পারি না, কবরে গেলে অন্ধকার, কবরে গেলে অন্ধকার, কবরে গেলে ওই নবীর আদর্শ ছাড়া কোনো কাজ হবে না। আল্লাহ তাআলার বিধান যদি না মেনে যেতে পারি, তাহলে ওই অন্ধকার কবরের কঠিন আযাব, কঠিন শাস্তি তুমি আমি কিন্তু সহ্য করতে পারবো না। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.